এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে ক্লাসের মাধ্যমে আমরা প্রতিনিয়ত যে কথাগুলি একে অপরকে বলে থাকি সেই ওয়ার্ডগুলিকে আমরা কত সহজে ইংলিশে বলতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো জিভ কুটকুট করা, সকাল সকাল খাওয়া, মন উড়ু উড়ু করা, ফোটা ফোটা করে ঢালা, মুচকি মুচকি হাসা, এই ওয়ার্ডগুলিকে আমরা কত সহজে ইংলিশে একে অপরকে বলতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। আজকে প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো আমরা দেখে নিই। এই কথা শুনে তৃপ্তি মুচকি মুচকি হাসছিল। তো মুচকি মুচকি হাসাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? তৃপ্তি ওয়াজ চাকলিং টু হিয়ার দিস। তৃপ্তি ওয়াজ চাকলিং টু হিয়ার দিস। তো চাকলিং মানে হচ্ছে, চাকল মানে হচ্ছে মুচকি মুচকি হাসা। যেহেতু হাসছিল সেই জন্য ওয়াজ চাকলিং, এটি পাস্ট কন্টিনিউয়াসে লেখা হয়েছে। পরের সেন্টেন্সটিকে দেখো, লাবণীর ফুটফুটে ফর্সা। তো ফুটফুটেকে আমরা কিভাবে বলবো? লাবণীস কমপ্লেক্সন ইজ ব্রাইট অ্যান্ড ফিয়ার। লাবণীস কমপ্লেক্সন ইজ ব্রাইট অ্যান্ড ফিয়ার। পরের সেন্টেন্সটি দেখো, ক্ষুধার্ত শিশুটি তার দিকে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকালো, অর্থাৎ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলো। তো এই যে ফ্যাল ফ্যাল দৃষ্টি, সেটিকে আমরা ইংলিশে কি করে বলতে পারি? দ্য হাংরি চাইল্ড লুক অ্যাট হিম উইথ আ ভ্যাকান্ট স্টিয়ার। দ্য হাংরি চাইল্ড লুক অ্যাট হিম উইথ এ ভ্যাকান্ট স্টিয়ার। তো উইথ এ ভ্যাকান্ট স্টিয়ার মানে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকানো। পরের সেন্টেন্সটিকে দেখো, কচু খেলে জিভ কুটকুট করে। তো এই কুটকুট করা ইংলিশে আমরা কিভাবে বলতে পারি? দ্য অ্যারাম ফিলস শার্প অ্যান্ড বাইটিং টু টেস্ট। দ্য অ্যারাম ফিলস শার্প অ্যান্ড বাইটিং টু টেস্ট। তো দেখো কুটকুট করা এটিকে ইংলিশে বলে শার্প অ্যান্ড বাইটিং। শার্প অ্যান্ড বাইটিং। পরের সেন্টেন্সটিকে দেখো, আর কচু ইংলিশ হচ্ছে অ্যারাম। তো দ্য অ্যারাম ফিলস শার্প অ্যান্ড বাইটিং টু টেস্ট। পরের সেন্টেন্সটিকে দেখো, ঋতু রাতারাতি উপন্যাসটা পড়ে শেষ করলো। তো দেখো রাতারাতি উপন্যাসটা পড়ে শেষ করেছিল, তো সেটি কিভাবে বলবে? ঋতু ফিনিশ রিডিং দ্য নোভেল ইন দ্য কোর্স অফ দ্য নাইট। ঋতু ফিনিশ রিডিং দ্য নোভেল ইন দ্য কোর্স অফ দ্য নাইট। তো দেখো ইন দ্য কোর্স অফ দ্য নাইট অর্থাৎ রাতারাতি শেষ করা, সেটিকে আমরা বলি ইন দ্য কোর্স অফ দ্য নাইট। পরের সেন্টেন্সটিকে দেখো, সকাল সকাল খাওয়া সেরে আমরা পড়তে বসলাম। তো সকাল সকাল সেটিকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? হ্যাভিং হ্যাড আওয়ার মিলস আর্লিয়ার উই স্যাট ডাউন টু রিড। হ্যাভিং হ্যাড আওয়ার মিলস আর্লিয়ার উই স্যাট ডাউন টু রিড। তো দেখো সকাল সকাল হচ্ছে আর্লিয়ার, আর্লিয়ার। পরের সেন্টেন্সটিকে দেখো, এখন গড়িমসি করার সময় নয়, অর্থাৎ এখন সময় নষ্ট করা বা দেরি করার সময় নয়। তো কি করে বলবে? there is no time for silly selling. there is no time for silly selling. তো silly selling means গড়িমসি। পরের সেন্টেন্সটিকে দেখো, নির্জন ঘরে শুধু একটা মাত্র আলো মিটমিট করছিল। তো মিটমিট করা সেটাকে আমরা কিভাবে বলবো? only one lamp was flickering in the solitary room. only one lamp was flickering in the solitary room. তো flickering means মিটমিট করা। ফ্লিকারিং মিন্স হচ্ছে, ফ্লিকার মিন্স হচ্ছে মিটমিট করা। যেহেতু মিটমিট করছিল সেই জন্য ওয়াজ ফ্লিকারিং। পরের সেন্টেন্সটিকে দেখো, তার মনটা উড়ুড়ু করছে। তো উড়ু উড়ু সেটিকে আমরা কিভাবে বলবো? হিজ মাইন্ড ইজ অল ইন এ ফ্ল্যাটার। হিজ মাইন্ড ইজ অল ইন এ ফ্ল্যাটার। তো অল ইন এ ফ্ল্যাটার মিন্স উড়ু উড়ু করা। পরের সেন্টেন্সটিকে দেখো, ফোটা ফোটা করে ওষুধ ঢালো। তো কিভাবে বলবে? pour the medicine drop by drop. pour the medicine drop by drop. তো ফোটা ফোটা করে ঢালা সেটিকে ইংলিশে বলা হয় drop by drop। তো তোমরা দেখলে যে এই অনোমেটোপয়িক ওয়ার্ডগুলি আমরা কত সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি। তো এই ধরনের ওয়ার্ডগুলি তোমরা অবশ্যই একে অপরকে বলতে থাকো প্রতিদিনের কথাবার্তায়। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।
Thank you for watching this video.